আইআইএম কলেজ, ইন্দোরের খুবই বিখ্যাত কলেজ আইআইএম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। এই কলেজে কিন্তু বাইরের কাউকে কখনোই অ্যালাউ করা হয় না, কিন্তু বছরে একটা দিন সবাইকে অ্যালাউ করে, যে কেউ যেতে পারে। কেন যেতে পারে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব, এবং পুরো আইআইএম কলেজের যে ক্যাম্পাসটা সেটাও পুরোটা তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কারণ আজকে একটা দিনই, বছরে একটা দিন যেখানটায় বাইরে সবাইকে যেতে দেওয়া হয়, অ্যালাউড করা হয়। আর তার জন্য দেখো প্রচুর ভিড় মানে অত্যধিক ভিড়। কিছুটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি বোঝা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু গেটের ভেতরের দিকে বাইরের কোনো ভেহিকলস বা যানবাহন অ্যালাউ করে না। ওদের বাস আছে, ওই বাসে যেতে পারো অথবা হেঁটে যাওয়া যায়। তো অনেকেই হেঁটে যাচ্ছে, ম্যাক্সিমাম লোক হেঁটে যাচ্ছে। কিন্তু যাদের প্রবলেম আছে, অবশ্যই আমারও একটু প্রবলেম আছে, তো যার জন্য যাদের প্রবলেম আছে তারা কিন্তু বাসে করে যাচ্ছে। আর অনেকজন দেখো হাঁটতে হাঁটতে চলেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, একদম আঁকিমুখি করে। আর পাহাড়ের উঁচুতে, তো উঁচুতে যেহেতু একটু ওঠার ব্যাপার আছে, সেই জন্য আমার একটু প্রবলেমের জন্য আমরা বাসে করে যাচ্ছি। আর বাসে প্রচুর ভিড়, কারণ সবাই চায় যে বাসে করে যেতে। কিন্তু বাসের যে সুবিধে, বাসের যে ফ্যাসিলিটি সেটা কিন্তু খুবই ভালো আছে। মানে সঙ্গে সঙ্গে বাস এসে যাচ্ছে, একটা বাস বেরিয়ে যাচ্ছে, আর একটা বাস পেছনে দাঁড়িয়ে থাকছে, আবার একটা বেরোচ্ছে, আবার একটা আসছে। কিন্তু এত মানুষের ভিড় যে এত বাসের ফ্যাসিলিটি থাকার পরেও কিন্তু সেই সুবিধাটা কোথাও পাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর মানুষ হেঁটেই চলেছে। তো যাই হোক, আমরা ওখানটায় পৌঁছে যাব। এবং বলে রাখি, ওখানটা একটা মহাদেবের মন্দির আছে, জবরেশ্বর মহাদেব। ওটা প্রায় 300 বছরের পুরনো প্রাচীন মন্দির। যখন হোলকর রাজা ছিলেন তখন কিন্তু এখানে এসে রাত্রিবেলা বিশ্রাম নেওয়ার জন্য টেন্ট বা তাঁবু লাগানোর জন্য যে মাটি খুঁড়েছিলেন, সেই গর্ত করতে গিয়ে দুটো শিবলিঙ্গের সন্ধান পেয়েছিলেন। এটা মানা হয় যে এই শিবলিঙ্গের যে দুটো শিবলিঙ্গ আছে এই মন্দিরে, সেটা হর পার্বতীর রূপে আছে। এবং এখানে অবশ্যই নাগেশ্বর আছে, মানে নাগ দেবতা আছে। সবাইকে তো দর্শন দেয় না, তাও লাকিলি অনেকে দর্শন পায়। তো খুবই বিখ্যাত, এবং যে কেউ এখানে তার নিজের মনের ইচ্ছে নিয়ে এলে কিন্তু মনের ইচ্ছে, মনোকামনা পূরণ হয়, মনের বাসনা যেটা থাকে পূরণ হয়। তাই প্রচুর মানুষ মহাদেবকে বিশ্বাস করে, এবং প্রচুর মানুষ এখানটায় আসে দর্শন করতে। তো যতই লম্বা লাইন থাক, যতই ভিড় থাক, তাও কিন্তু এখানটায় সবাই আসে দর্শন করতে শিবরাত্রির দিন। অন্য কোনো দিন কিন্তু এখানটায় অ্যালাউড করে না। তো যদি কেউ এরকম আসতে চাও তাহলে কিন্তু শিবরাত্রির দিন এলে দেখা যেতে পারে। আর এইটা পুরোটা রাউন্ড লাগিয়ে এসে তারপরে আমাদেরকে নামাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম। জাস্ট এতটাই রাস্তা ছিল যেটা হেঁটেও আসা যায়, যারা পারে তারা আসে। তো আমরা পুরোটা রাউন্ড লাগালাম, এবং এখানটায় এবার আমরা নেমে যাব। এরপরে আবার যারা বাসে করে নিচে নামবে তাদের জন্য বাস চলে যাবে। তো আমি ছিলাম একদম পেছনে, মানে সবার লাস্টে আমি নামছি। সেটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার শরীরটা ভীষণ খারাপ, আমার আওয়াজ শুনেই বুঝতে পারছো। এবং শরীর খারাপ অনেক দিন হলো, চলছে, প্রায় 1 মাস হতে চললো। প্রচুর তো ডাক্তার দেখাচ্ছি, জানি না কবে ঠিক হবে। আর এখানটায় কিন্তু সুন্দরকাণ্ড হচ্ছে। তারপরে এখানটায় খাবারের ব্যবস্থা করা হয়েছে, যেটা ফরিয়ালি বা সাবুদানার খিচুড়ি বলি। এখানটা সব জায়গাতে উপোস মানে সাবুদানার খিচুড়ি বা ফরিয়ালি বলি। আর তার সাথে ঠান্ডাই তো অবশ্যই থাকে। এবং আমরা লাকিলি জলও পেয়ে গেছি। যে যার মতন করে, যে যার সাধ্য মতন সবাই কিন্তু কিছু না কিছু খাওয়াচ্ছে। আর সব জায়গাতে প্রচুর লাইন, মানে বোঝা যাবে না এটা অ্যাকচুয়ালি কলেজ নাকি এটা শিব মন্দিরের, মানে সবাই দর্শনে যাচ্ছে। তো অবশ্যই যেহেতু প্রাচীন মন্দির, এবং যেহেতু মনের ইচ্ছে পূরণ হয়, আর সবার একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে এত মানুষের সমাগম। আর আমি এই জায়গাটায় কখনো আসিনি, তো ভাবলাম আমার নিজেরও দর্শন করা হবে, তার সাথে তোমাদের সাথে অল্প একটু যতটুকু পারি আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখানটায় সাজানো হয়েছে, ক্যাম্পাসটা এত সুন্দর করে সাজানো, চারিদিকে যেদিকে চোখ যায় শুধু সাজানো, আর খুব সুন্দর ওয়েল মেনটেন আছে। তো আগে নাকি এর ভেতরে ঢুকতে দিত, ভেতরে ঢুকে বিশ্রাম নেওয়া বা ভেতরে ঢুকে ফটো তোলা, এগুলো কিন্তু আগে নাকি অ্যালাউ করতো। বাট আমরা যখন যাচ্ছি দর্শন করতে তখন কিন্তু আমাদের এগুলোতে একদমই অ্যালাউড করেনি। চারিদিকে বাউন্ডারি দিয়ে দিয়েছে যাতে আমরা ভেতরে ঢুকতে না পারি।
কিন্তু তাও প্রচুর মানুষ ফটো তুলছে, কারণ এত সুন্দরভাবে সাজানো, দেখলেই ইচ্ছে হবে যে একটা ফটো তো তোলা যেতেই পারে। যাই হোক, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে। এটাই হচ্ছে মন্দির, কিন্তু লাইনটা কোথায় আছে সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করব। আমি ভেবেছিলাম জাস্ট একটুখানি গেলেই হয়তো আমি লাইন পেয়ে যাব, বাট লাইনটা কিন্তু অনেক দূরে আছে। আর আমরা দুটো জলের বোতল পেয়ে গেছি। पानी का बॉटल पूरी बन लेती, पानी चाहिए था। ये मंदिर है ना। তো এখানে সবেদা গাছে প্রচুর সবেদা হয়েছে, তারপরে এখানটায় টমেটো গাছে প্রচুর টমেটো, মানে লাল হয়ে গেছে। আমি জানি না এতটা বোঝা যাচ্ছে কি না, একদম লাল হয়ে প্রচুর টমেটো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো চাষ করা হয়েছে, আর প্রত্যেকটা গাছে কিন্তু কিউআর কোড দেওয়া আছে। আর পেঁপে গাছে তো পেঁপে ভর্তি একদম, মানে পেঁপে পেকেও গেছে, কোথাও পেঁপে প্রচুর আছে। তো সমস্ত রকম ওয়েল মেনটেন, প্রথমেই বললাম। আর তার সাথে কিউআর কোড দেওয়া আছে। এবার বলি লাইনের কথা। আমি প্রথমে ভেবেছিলাম একটুখানি লাইন থাকবে, হয়তো কমসে কম আধ ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাবে, কিন্তু যখন ওখানটায় দেখলাম প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছে। তো অনেকেই এই জন্য লাইনে দাঁড়ায়নি, দর্শনও করেনি, এসে মাথা ঠেকিয়ে চলে গেছে। কিন্তু আমার একটাই সবসময় থাকে যে আমি যখন এত কষ্ট করে এত দূর থেকে এসেছি, এত শরীর খারাপ নিয়ে, তাহলে আমি অবশ্যই লাইনে দাঁড়াবো। তো তাই একদম পেছন থেকে লাইন দিয়ে 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 এগিয়ে চলেছি। তো একজনকে লাইনে দাঁড় করিয়ে তারপরে আমি গেলাম একটু ঠান্ডায় আর একটু সাবুদানার খিচুড়ি। ভাবলাম যে আমি খেয়ে আসি, উনি খেয়ে গেছেন যাকে আমি দাঁড় করিয়ে দিয়ে এসেছি। তো তারপরে আমি এসেছি খেতে, কারণ লাইনে একজনকে দাঁড়াতেই হবে। আর অনেকক্ষণ দাঁড়ানোর পরে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছিল না, এটা প্রথমবার খেলাম একদম। हाँ, बहुत ज़्यादा लंबी लाइन है। और यहाँ पे सब गार्डन में बैठ के खाना खा रहे हैं, प्रसादी ग्रहण कर रहे हैं। हाँ, प्रसाद खा रहे हैं। और पीछे भी लंबी लाइन है, पीछे भी लंबी लाइन है। फोटो खींच रहे हैं। এখানটায় বাগানে বসেও অনেকে খাচ্ছে, অ্যাকচুয়ালি দিচ্ছে ডান দিকে। তো ওখান থেকে এই যে পুরুষ মহিলা সব লেখা আছে, খাবারটা ওখানে দিচ্ছে। এবার ওখানে কেউ বসে খাচ্ছে, আবার এদিকেও নিয়ে আসছে। আর আমার সকাল থেকে একদমই কিছু খেয়েছিলাম না, যাকে বলে নির্জলা উপোসী ছিলাম। তারপরে পুজো করার পরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, তাই আমারও খাওয়া হয়েছিল না। সেই জন্য লাইনে দাঁড়িয়ে আগে জল নিলাম এবং তার সাথে সাবুদানার খিচুড়ি আর ঠান্ডা নিয়ে একটুখানি খেয়ে গলা ভিজিয়ে তারপরে আবার লাইনে লাগলাম। আর এখানটায় পুজো তো হচ্ছেই, যে যার মতন করে পুজো করছে। জাবরেশ্বর মহাদেব এখানটায় লেখা আছে। আর সামনে মন্দির, এখানটা একটা হনুমানজির মন্দির আছে, কিন্তু মন্দিরের ভেতরে ফটো তোলা মানা, নিষেধ আছে, তাই মন্দিরের ভেতরে ফটো তুলিনি। তাও যতটা সম্ভব তোমাদের সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করেছি। তো কিছু করার নেই, কারণ ওরা যেহেতু মানা করে দিয়েছে তাই তোলাটা সম্ভব নয়। আর ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। এখানটায় হনুমানজির মন্দির আছে, এখানেও সবাই দর্শন করলাম আমরা। ভালো লাগলো, আমার ভীষণই ভালো লাগলো যে কমসে কম আমরা দর্শন করতে পেরেছি। অনেকে লাইনের, এত লম্বা লাইনের জন্য দর্শন করার ইচ্ছেটা আর রাখেনি। কিন্তু একটা জিনিস আমি এখান থেকে বুঝতে পারলাম যে যদি আমরা একটু দেরি করে আসি তাহলে কিন্তু এই লাইন এতটা লম্বা থাকে না, কারণ তখন যে যার মতন করে, যেহেতু শিব ঠাকুরের বারাত বেরোয়, বরযাত্রী বেরোয়, সবাই ওখানে সামিল হয়। তো যার জন্য এখানে ভিড়টা কমে যায়। এই যে শ্রী জাবরেশ্বর মহাদেব ভীষণ জাগ্রত, হর হর মহাদেব, এবং সকলের মনের ইচ্ছে মনোকামনা পূরণ করেন এই মহাদেব বাবা। তো ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম ফুল দিয়ে দারুণভাবে সাজানো হয়েছে। আর এর ভিতরে ওই যে বললাম দুটো শিবলিঙ্গ আছে, মানা হয় হর পার্বতী শিবলিঙ্গ বলে। তো যাই হোক, ওই জন্য এরপরে যদি আমি কখনো যাই তাহলে অবশ্যই আমি একটু দেরি করে যাব। শিবের যে বরযাত্রী বেরোয় সেটাতে পরে সামিল হব, বাট আগে এখানটায় দর্শন করে আসবো, এরকম একটা ইচ্ছা আমার রইলো। তারপরে দেখা যায় এই যে এখানটায় তোমাদের সাথে এক ঝলক শেয়ার করেছিলাম। তো এখানটায় সাবুদানার খিচুড়ি দিচ্ছে, এইদিকে হচ্ছে ছেলেদের লাইন। আর এই দেখো ডেকচি ডেকচি খালি হচ্ছে, সবাই নিয়ে চলে যাচ্ছে। ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। আর অবভিয়াসলি মেয়েদের লাইনে লম্বা লাইন, প্রচুর ভিড় মেয়েদের লাইন।
তো তাও আমরা একটুখানি কোনোরকম করে আমরা নিয়েছি, কারণ আমাদের বাড়ি ফেরারও ছিল। আর সবথেকে বড়ো কথা, আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, শুধু আমি দর্শন করার ইচ্ছে নিয়ে আমি বেরিয়ে গেছি। তো সেই জন্যই ওখান থেকে বেরিয়ে এলাম। প্রসাদও পেয়েছি, প্রসাদ নিয়ে সাবুদানার খিচুড়ি তো আগে নিয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটা প্যাকেট নিয়ে আমরা দুজন খেয়ে আমরা তারপরে বেরিয়ে এলাম। এই যে খুব সুন্দরভাবে, এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যিকারে মনে হয় এখানটায় এসে একটুখানি বসে মানে ভালো লাগবে। চারিদিকে সবুজে ভরা, পলাশ ফুল, বসন্ত এসে গেছে। আমাদের একটা বিখ্যাত খুবই কথা থাকে, বসন্ত এসে গেছে। তো এখান থেকে এবার ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা বাসে যাব। তো বেরিয়ে যাওয়ার সময় মাথায় একটাই চিন্তা ছিল যে বাস পাবো কি না, কারণ আসার সময় বাসের ফেসিলিটি থাকলেও এত মানুষের ভিড় যে বাসে ওঠাই যাচ্ছে না। বাসে ওঠাও যেন একটা যুদ্ধ করার মতন ব্যাপার, কারণ পরে আমার মাথার চুল দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে বাসের ঠেলাঠেলিটা কতটা ছিল। তা সেই জন্য আমরা এসে যখন দেখছি যে একটা বাস এসে জাস্ট দাঁড়ালো আর সমস্ত প্যাসেঞ্জার ওখান থেকে নামছে, তো সেই জন্য আমরা ভাবলাম তাড়াতাড়ি গিয়ে বাসে উঠে পড়বো। কিন্তু ওরা বারণ করলো যে এখানে কিন্তু আমরা প্যাসেঞ্জার তুলি না, তোমরা সামনের দিকে এগিয়ে যাও, সেখানটায় বাসে মানে প্যাসেঞ্জার তোলা হয়, এটা হচ্ছে নামানোর জন্য। তাই অগত্যা আবার ভিড়ের মাঝখানে আমাদেরকে আসতে হলো, এবং ভিড়ের মাঝখানে এসে তারপরে আমরা লাস্ট অবধি বাসে উঠতে পেরেছি এবং একটা সুন্দর জায়গা দেখে বসেছিলাম, যেখান থেকে তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করা যায়। এই যে IIM কলেজের বাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার বাস ছেড়ে দিয়েছে, আর যেহেতু তোমাদের সাথে শেয়ার করার ছিল, তাই একটা সুন্দর জায়গা দেখে বসেছি যেখান থেকে পুরোটা শেয়ার করা যায়, একদম জার্নি, অল্প রাস্তা, সেই জন্য তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। আর এই যে দেখো কত মানুষ হেঁটে যাচ্ছে আসছে। আসলে যখন আমরা পাহাড়ের উপর চড়ি না, তখন অনেকটা কষ্ট হয়, কিন্তু নামার সময় এতটা কষ্ট হয় না। আর যে রোদ থাকলেও যেহেতু চারিদিকে গাছগাছালি আছে, সেই জন্য একটু মানে ছায়া ভাবটা আছে, যার জন্য এতটা কষ্ট হয় না। তো ঠিক আছে, আমরা তো উপোস ছিলাম। আর এখানটায় সবাই ম্যাক্সিমাম সবাই কিন্তু উপোসে থাকে, কারণ এখানটায় ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু শিবরাত্রির ব্রত করে। তো যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার। অলরেডি ওখানে আসার জন্য একটা বাস ওয়েট করছে, তো আমরা বাস থেকে নেমে গেলাম এবং ওলা বুক করে আবার আমরা বাড়ির পথে। আর খুবই ভালো লাগলো, তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে পাশে থেকে যেও। আর সবাই কমেন্টসে লেখো হর হর মহাদেব। এই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে, আমরা নেমে পড়লাম এবার অটো থেকে, একদম বাড়ির সামনেই আমাদেরকে ছেড়ে দিল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ব্লগ? এই যে আমার চুল দেখেই বোঝা যাচ্ছে কতটা আমরা যুদ্ধ করে এলাম, আর শরীরটা ভীষণ খারাপ। তো টাটা, বাই বাই।